সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 মে, 17 বৈশাখ, 13 জিলকদ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সমীক্ষা মানতে নারাজ বিরোধীরা, গত 10 বুথে বুথ ফেরত, সমীক্ষার বিফলতা 57%। 24 লোকসভা বুথেও মেলেনি হিসাব। উদারবন্দ লক্ষ্মীপুরে এগিয়ে বিজেপি, সুনাই বরখলায় কংগ্রেস। আকর্ষণীয় লড়াই হচ্ছে দলাই কাটিগড়ায়। বুথের স্ট্রং রুমে অজানা ব্যক্তি, কারচুপির অভিযোগ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে অবস্থান। বুথ লুটের চেষ্টা করলে জীবন দিয়ে লড়ব। 4 ঘন্টা পর সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে বললেন মমতা ব্যানার্জি। হাইলাকান্দিতে বন্ধের মুখে 39টি বেসরকারি স্কুল, জারি শোকজ নোটিশ। 5 দিনের সময় বেঁধে দিয়ে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ। নতুন ভর্তি এবং একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি। এই বছর ম্যাট্রিক এবং এইচএস পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রীরা ওপেন বোর্ডের অধীনে পরীক্ষায় পাশ করে এই বছরই এইচএস এবং ডিগ্রিতে ভর্তি হতে পারবেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এইবার বুথ গণনা কেন্দ্রগুলো হবে নিশ্ছিদ্র দুর্গ, কিউআর কোড ভেরিফিকেশন। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা সতর্ক নির্বাচন কমিশনের। হাইলাকান্দিতে বুথ গণনা ঘিরে 163 ধারা জারি, নিষেধাজ্ঞা বলবৎ। আকাশ চুয়া বিমান ভাড়া, তবু নীরব কেন্দ্র। মোদী সরকারকে করা প্রশ্ন ক্ষুব্ধ শীর্ষ আদালতের। রাতের অন্ধকারে পুশব্যাক, হিমন্ত বিশ্ব শর্মার ভাষ্যে প্রতিবাদ ডাকার। ভারতের হাই কমিশনারকে তলব। এমন অস্ত্র ব্যবহার করব আমেরিকার হার্ট অ্যাটাক হয়ে যাবে, ট্রাম্পকে করা হুঁশিয়ারি ইরানি সেনা কর্তার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বেঙ্গালুরুতে হাসপাতালে দেওয়াল ধসে সুনাইয়ের এক যুবকেরও মর্মান্তিক মৃত্যু। পরিবারে কান্নার রোল। দরজায় হাত দিতেই বিদ্যুতের ঝটকা, বাথরুমে মিলল এক গৃহবধূর মর্মান্তিক নিথর দেহ। বুথ গণনা ঘিরে করা প্রস্তুতি, শ্রীভূমি তথা করিমগঞ্জে উচ্চ পর্যায়ের বৈঠক। বুথ গণনার আগে শ্রীভূমিতে করা নজরদারি, স্ট্রং রুমে সিও অনুরাগ গোয়েলের পরিদর্শন। শিলচরেও গণনার আগে প্রস্তুতি পর্যালোচনা সিও অনুরাগ গোয়েলের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কিউআর কোড ভেরিফিকেশন। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা সতর্ক নির্বাচন কমিশনের। বুথ গণনা কেন্দ্রগুলো এবার হবে নিশ্ছিদ্র দুর্গ। বহিরাগতদের হাঙ্গামা প্রতিহত করতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করল নির্বাচন কমিশন। 4 মে গণনা কেন্দ্রে ঢুকতে গেলে পেরোতে হবে ত্রিস্তরীয় পরিচয় যাচাই পর্ব। ইভিএমের নিরাপত্তায় করা ব্যবস্থার কথা ঘোষণা করল কমিশন। বৃহস্পতিবার এ মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, মোট 3টি ধাপে পরিচয়পত্র যাচাই করা হবে। প্রথম ও দ্বিতীয় ধাপে ম্যানুয়ালি চেক করা হবে পরিচয়পত্র। তৃতীয় ধাপে পেরোতে হবে কিউআর কোড ভেরিফিকেশন। শেষ পর্যায়ে আইডি কিউআর কোডে স্ক্যান করার পরই গণনা কেন্দ্রে প্রবেশের গ্রিন সিগন্যাল মিলবে। এদিকে সমীক্ষা মানতে নারাজ বিরোধীরা, এনডিএর আসন সংখ্যায় ভিন্ন মত।
গত 10 বুথে বুথ ফেরত সমীক্ষার বিফলতা 57%। 24 লোকসভা বুথেও মেলেনি হিসাব। অতীতের অনেকবার ভুল প্রমাণিত হয়েছে বুথ ফেরত সমীক্ষার ফল। 26 বুথেও সমীক্ষার পূর্বানুমান ভুল প্রমাণিত হবে আশায় রয়েছে বিরোধী শিবির। বিরোধী নেতাদের দাবি, পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে তাই রাজ্য বিরোধীদের সরকার হবে। হাইলাকান্দিতে বন্ধের মুখে 39টি বেসরকারি স্কুল, জারি শোকজ নোটিশ। 5 দিনের সময় বেঁধে দিয়ে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ। নতুন ভর্তি এবং একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা। অবৈধ প্রাইভেট স্কুলগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল হাইলাকান্দির শিক্ষা বিভাগ। শুরু হলো তদন্ত প্রক্রিয়া। 39টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি। বৈধ স্বীকৃতির নথিপত্র জমার নির্দেশ শিক্ষা বিভাগের। স্ট্রং রুমে অজানা ব্যক্তি, কারচুপির অভিযোগ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে অবস্থান। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ। আগামী 4 তারিখ ফলাফল। তার আগে এখন গণনা কেন্দ্রকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা। কিন্তু এরই মধ্যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থানে বসলেন বেলেঘাটা এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাজা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে কারচুপির অভিযোগ তুলেছেন তারা। এদিকে বুট লুটের চেষ্টা করলে জীবন দিয়ে লড়ব। 4 ঘন্টা পর সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে বললেন মমতা ব্যানার্জি। প্রায় 4 ঘন্টার পর শেখাওয়াত মেমোরিয়াল থেকে বেরোলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার স্পষ্ট বার্তা, মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করেছেন তার স্বচ্ছতা বজায় থাকা জরুরি। রেজাল্টের আগে স্ট্রং রুমে তুঙ্গে সংঘাত। সাখাওয়াত মেমোরিয়ালে মুখোমুখি তৃণমূল বিজেপি। প্রায় 4 ঘন্টা পর বেরোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে বললেন স্বচ্ছতা বজায় রাখা জরুরি, মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে। অভিযোগ পেয়ে ছুটে এসেছি। কেন্দ্রীয় বাহিনী প্রথমে ঢুকতে দেয়নি, যদিও ইভিএম কারচুপির অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের সামনে উত্তেজনা নিয়ে সাংবাদিক বৈঠকে বসেছিলেন সিইও মনোজ আগরওয়াল। তার সঙ্গেই ছিলেন ডিও নর্থ স্মিতা পান্ডে। কমিশনের সাফ কথা, সমস্ত ইভিএম সুরক্ষিত রয়েছে। মমতা যদিও বলেছেন এটা পুরো একপাক্ষিক ভোট হচ্ছে, উদ্বেগ ছিল বলেই এসেছি। সিসিটিভি ফুটেজ আসছিল, বেশ কিছু জায়গায় কারচুপি হচ্ছে বলে অভিযোগ আসছিল। বাইরের লোক এসে ব্যালট এদিক ওদিক করছে। এই খবর শুনেই আমি ভাবি দেখে আসি একবার। এখানে তো আসার পর কেন্দ্রীয় বাহিনী আমাকে যেতেই দিচ্ছিল না। আমি বলি আমার যাওয়ার অধিকার আছে। শেষে আর ওর অনুমতি নিয়ে ভেতরে ঢুকেছি। আমি মনে করি প্রেসের জন্য সিসিটিভি দেখার একটা জায়গা করে দেওয়া উচিত। এরপরই কার্যত হুঙ্কারের সুরে বলেন, কেউ যদি ইভিএম লুটের চেষ্টা করে তাহলে জীবন মরণ লড়াই হবে। এটা তো আমার এলাকা। 1 সেকেন্ডে 10,000 লোক এলাকা থেকেই জড়ো হয়ে যেতে পারে, বাইরে থেকে আনার দরকার নেই। এরপরই ফের একবার উদ্বেগ প্রকাশ করে বলেন, সিল করেছে বলেছে, কিন্তু এ তো ব্যান্ডেজ করে রেখে দিয়েছে। যে কোনো সময় খুলতে পারে, কিন্তু কারচুপি করতে পারে কারা? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতার সাফ কথা, এর জন্য ইশারাই কাফি হে। একই সঙ্গে শেষ দফার ভোট ও গণনার দিনের ফারাক নিয়েও চক্রান্তের গন্ধ যে পাচ্ছেন তাও এদিন বলেন ক্ষোভের সঙ্গে। এই বছর ম্যাট্রিক এবং এইচএস পরীক্ষায় খারাপ করা ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। ওপেন বোর্ডের অধীনে এইবারই পরীক্ষায় পাশ করে এই বছরই এইচএসএলসি পাশ করে এইচএসে ভর্তি হতে পারবেন এবং এইচএস পাশ করে ডিগ্রিতে ভর্তি হতে পারবেন। ছাত্রছাত্রীদের পাশ সুনিশ্চিত করতে পুরো শতাংশ গাইডেন্স দেওয়া থাকবে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা
যোগাযোগ করতে পারেন সৃজন একাডেমিতে, ইউকো ব্যাংক বিল্ডিং, মেহেরপুর বাজার, শিলচরে। যোগাযোগ করুন 9365459068 অথবা 9305171908 নাম্বারে। দরজায় হাত দিতেই বিদ্যুতের ঝটকা, বাথরুমে মিলল গৃহবধূর নিথর দেহ। রাজধানী আগরতলা শহরের বড়জলা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম বুলটি সূত্রধর। স্বামী হরে কৃষ্ণ সূত্রধর পেশায় মোটর শ্রমিক। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কাজ সেরে বাড়ি ফিরে হরে কৃষ্ণ সূত্রধর দেখেন তাদের ছেলে দোতলার বাথরুমে স্নান করছে। ছেলের কাছ থেকে তিনি জানতে পারেন তার মা নিচতলার বাথরুমে রয়েছেন। এরপর স্ত্রীর নাম ধরে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়ে তার নিচে গিয়ে বাথরুমের দরজায় হাত দিতেই তিনি বিদ্যুতের ঝটকা অনুভব করেন। পরিস্থিতি বুঝে দ্রুত উপরে গিয়ে মেন সুইচ বন্ধ করে আবার নিচে ফিরে আসেন। পরে বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন স্ত্রী বুলটি সূত্রধর মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তাদের সহায়তায় গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং পুরা দাগ রয়েছে। তবে এগুলো বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফল কিনা তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাতের অন্ধকারে পুশব্যাক, হিমন্ত বিশ্ব শর্মার ভাষ্যে প্রতিবাদ ডাকার। ভারতের হাই কমিশনারকে তলব করে অসন্তোষ প্রকাশ তারেক সরকারের। দিন 15 আগের সাক্ষাৎকার আর এ নিয়ে হঠাৎ করে জ্বর উঠল পড়শি বাংলাদেশে। অসমে বিধানসভা নির্বাচনের পর মুহূর্তে এবিপি নিউজের সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে উভয় দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়েছে, বৃহস্পতিবার ঢাকাস্থিত ভারতীয় দূতাবাসের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন রাধেকে তলব করে অসমের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এবিপি নিউজের সঙ্গে ওই সাক্ষাৎকারে মূলত দুটি অত্যন্ত স্পর্শকাতর মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। প্রথমটি হলো, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হোক এটা আমরা মোটেও চাই না, কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হলেই অসমে অনুপ্রবেশের সমস্যা নতুন করে চাগার দিয়ে উঠবে। আর দ্বিতীয় বিস্ফোরক মন্তব্য ছিল, বাংলাদেশিদের ধরে আমরা রাতের অন্ধকারে সীমান্তের ওপারে ঠেলে দেই। যেখানে ভিডিআর থাকে না সেই অঞ্চলকে চিহ্নিত করে আমরা বাংলাদেশি নাগরিকদের রাতের অন্ধকারে ঠেলে পাঠাই। হিমন্তের এই সাক্ষাৎকারের পর ভারতীয় কূটনৈতিক মহলের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর যখন ঢাকার সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার, তখন অসমের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য পরিস্থিতি জটিল করে তুলতে পারে। বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে সুনাইয়ের এক যুবকের মর্মান্তিক মৃত্যু, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ। প্রবল ঝড় বৃষ্টি থেকে বাঁচতে সড়কের ফুটপাতের অস্থায়ী শেডে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেই আশ্রয়ই শেষ পর্যন্ত হয়ে উঠল মৃত্যু ফাঁদ। কর্ণাটকের বেঙ্গালুরুর শিবাজীনগর এলাকায় গঠিত মেডিকেল কলেজ ও হাসপাতালের সীমানা দেয়াল ধসে সুনাইয়ের এক যুবকেরও মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনায় সুনাই এলাকার শিবপুর জিপির নিজ রূপাইবালি গ্রামের বাসিন্দা পাকি মিয়া লস্করের পুত্র আক্তার হোসেন লস্করের অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তারই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য।
এমন অস্ত্র ব্যবহার করব আমেরিকার হার্ট অ্যাটাক হয়ে যাবে, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানি সেনাকর্তার। শান্তি আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর আমেরিকাকে তীব্র হুঁশিয়ারি দিল ইরান। দেশটির নৌবাহিনীর এক শীর্ষ সেনা কর্মকর্তার দাবি, তাদের হাতে এমন শক্তিশালী অস্ত্র রয়েছে যা শত্রুপক্ষের হার্ট অ্যাটাক হয়ে যাবে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত পেশ করেছিল ইরান। এর মধ্যে ছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, সমুদ্রপথে বাণিজ্য স্বাভাবিক করা এবং ভবিষ্যৎ সংঘাত নিয়ন্ত্রণে একটি নতুন সমঝোতা। তবে এই প্রস্তাবগুলির সঙ্গে মার্কিন অবস্থানের মিল না থাকায় আলোচনা ভেস্তে যায়। এরপরই নতুন করে উত্তেজনা বাড়ে দুই দেশের মধ্যে। আকাশ ছোঁয়া বিমান ভাড়া, তবু নীরব কেন্দ্র। মোদী সরকারকে কড়া প্রশ্ন ক্ষুব্ধ শীর্ষ আদালতের। বিমান যাত্রার খরচ দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কখনো উৎসব, কখনো জরুরি পরিস্থিতির সুযোগ পেলেই কয়েক গুণ বেড়ে যাচ্ছে টিকিটের দাম। এই অনিয়ন্ত্রিত ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে এবার সরব দেশের শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানির শুরুতেই আদালত প্রশ্ন তুলে, গত বছরের নভেম্বর মাসে নোটিশ দেওয়ার পরও কেন এখনো পর্যন্ত কেন্দ্র কোনো হলফনামা জমা দেয়নি। বারবার সময় দেওয়ার পরও সরকারের নীরবতায় স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন বিচারপতিরা। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ভোট গণনা ঘিরে করা প্রস্তুতি, শ্রীভূমিতে উচ্চ পর্যায়ের বৈঠক। আগামী 4 মে বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে শ্রীভূমি জেলায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সুষ্ঠু, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে জেলা আয়ুক্ত কার্যালয়ে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। গণনা কেন্দ্র এবং সংলগ্ন এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা, প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতি নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা আয়ুক্ত। এদিকে ভোট গণনার আগে শ্রীভূমিতে কড়া নজরদারি, স্ট্রং রুমে সিইও অনুরাগ গোয়েলের পরিদর্শন। আগামী 4 মে ভোট গণনাকে সামনে রেখে শ্রীভূমি জেলায় নিরাপত্তা এবং প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। স্বচ্ছ এবং নির্ভুল গণনা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। একইভাবে শিলচরেও গণনার আগে প্রস্তুতি পর্যালোচনা সিইও অনুরাগ গোয়েলের। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।